তো ফুয়াদ, তোমার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা। হ্যালো গায়স, তোমারগুলো নিয়ে আসনো আবার নতুন একটা ব্লগ ভিডিও। তো আজকে ব্লগ ভিডিওটা একদম সেই ইন্টারেস্টিং হবার যাইতেছে। তো একদম সবগুলো একে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। তো আমরা যে ক্যাম্পাসত আসার পর ভাবনা যে চলক না পুকুর পাড়ত যে আড্ডা দেয়, এই পুকুর পাড়ত চলে আসনো। আড্ডা দেওয়ার সময় মেলাজন কইতেছে যে ভাই আমার তো কালেকশন বাকি আছে, তা চলো একটা কালেকশন করি আসি ইন্টারমিডিয়েট ভবন থেকে। তা আমরা কোনো চলো যাই সবাই একসাথে, তো একটা গাড়ি শোডাউন হয়ে যাক ক্যাম্পাসত। তো যেই কথা সেই কাজ, একেবারে সবগুলা গাড়ি নিয়ে শোডাউন দেওয়া শুরু করে দিন। তারপরে যে যাইতেছে তা সবগুলা কোনো একটা হর্ন দেওয়া। তো এই যে দেখতে পাইতেছেন মোর প্রাণপ্রিয় ছোট ভাই সৌরভ ভাই ভাষণ দিতে দিতে যাইতেছে, তা এটে আসি কোনো যে একটা হর্ন দাও, সেই জোরে হর্ন দাও, একটা ক্যাম্পাসটা টালমাল বানিয়ে দেয়। তো চিল্লা খেলাতে তুহাদ একেবারে মাঠের মাঝখান দিয়ে গাড়িখান নামে দিয়েছে। তা আমরা মাঠের মাঝখান দিয়ে আসার সময় দেখি চল এই যে সবগুলো চলে আসছে আবার। তা আমরা এই পাক দিয়ে একেবারে চলে যাবো ইন্টারমিডিয়েট ভবন। তো ইন্টারমিডিয়েট ভবন যাওয়ার সময় ফির যে কাহিনীখান হইল, আপু আসসালামু আলাইকুম, তারপর আবার ধরছে এই যে দুইটা আপু আসতেছে, এই দুইটা আপু ফের আমাকে হুট করে হাই দিয়ে দিছে। ক্যামেরা ফ্রেম মতো আসে এই যে হাই দিয়েছিল। তারপরে ফির যাওয়ার সময় যে একটা ভাই ছোটো ভাইয়ের সাথে দেখা, ফির ভদ্র সভা, ফির কোনো রেসপন্স নাই। সামনে দুইটা আপু আসতেছে, তা আমরা কোনো যে দেখি একটা হাইটাই দেয় নাকি, যেহেতু পিছনের দুইটা হাই দিয়েছে। তা আমরা গেইনও যাওয়ার পরে দেখলো বাবা যে ভদ্র। তো আমার যে আসল কাম খান, আমরা এই আসল কাম খান করার জন্য চলে আসলাম আমার গন্তব্যত। তো আসার পরে এই যে আমরা চলে যেতেছি একদম তিনতলায়। তিনতলা আসার পর সারক কয়েক না ভেতরে ঢুকনো। তো ভেতরে ঢুকে না কইলে ফির টাকা পয়সা দেবে, কিসের জন্য আসছি না আসছি, তারপর কোন যে কী কী করা লাগবে, তা কী জন্য আসছি আমরা। আমার ছোটো ভাইটা লিফোমা ক্যান্সার রোগে আক্রান্ত, তো এই কারণে আমরা আসছি মূলত। এই কথাগুলো সবগুলো ক্লাসত কোনো, এই যে আবার এই ক্লাসটা তো ঢুকিয়া কৌশল, তা কীভাবে কোনো না কোনো এই ভিডিওটা একটা ফির করে নিছি যাতে তোমাকে দেখা নেবেন নয়। তা ফির করার পর ফির সারও ফির কৌশল যে হ্যাঁ তোমরা একটা যা পাবেন দেবেন, কোনো সমস্যা নাই, এত লজ্জারও কিছু নাই। তারপরে যাওয়ার সময় যে আমরা কালেকশনগুলো করি নিনো, একেবারে ছোটো ভাই বোন যা যা পাইছে দিয়েছে সবাইকে একেবারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক অন্তরস্থল থেকে। তারপর আমার কালেকশন শেষ, চলে যাওয়ার সময় সৌরভের ছবি তুলবে একটা কৃষ্ণচূড়া গাছের দেখিয়ে দাঁড়িয়ে গেছে। তা আমার ছবি তোলাও শেষ। আসিয়া ফিরে যে ভাবলাম যে কয় টাকা হয়েছে না হয়েছে একটা দেখি, আমার যেহেতু কাজ আছে। তাই একটা হিসাব টিসাব করি আমরা একেবারে টুপলা টুপলি বান্ধিয়া চলে যাবো একেবারে। তারপর হিসাব করা শেষ। তা সৌরভ কৌশল যে ভাই খিদে লাগিয়ে গেছে, তাই একটা কিছু নাস্তা রাস্তা খাই। তা কোনো হ্যাঁ কথা ঠিক। তারপরে আমরা খাওয়া দাওয়ার তো ভিডিও করি না, তোমরা তো ভালো করে জানেন। খাওয়া দাওয়া শেষ, তারপর একটা ভিডিও ক্লিপ টিলিপ নেওয়া হয়েছে। এই যে আমার হৃদয় ভাই বসে আছে। তারপরে সৌরভ ফির কৌশল যে ভাই আজকে ক্যারাম খেলা লাগবে চলো। তা মোর লাইফে আমি জীবনে একটা ক্যারাম একেবারে একটা বোর্ড কোনোদিন খেলাও নেই, আজকে বলে আমরা একটা বোর্ড খেলাই। বেশি 1 ঘন্টা ধরে বোর্ড খেলার মেয়ে এপাকে ওপাকে ঘুরে আসি, তখন বোর্ডে শেষ হয় না। তো সবাক কোনো যে ভাই চলো 2টা বাজে গেছে, আমরা এখন বাড়ি যাই, আমার তো ফির রাস্তাত মেলা নৈনাঙ্কার কাহিনী হইবে এলা, চলো তাড়াতাড়ি বাড়ি যাই। তারপরে যেই কথা সেই কাজ বেড়ে গেল। তাই এই যে যাওয়ার সময় একটা রাস্তাঘাট তোমাকে এগুলো দেখবা না, এই যে আমার পর্যটন রংপুর পর্যটন হোটেল। তারপরে এখন চলে যাবো আমরা টার্মিনালের সামনে, টার্মিনালটা দেখে তোমারগুলো ভিডিওটা শেষ করে দেবো। তা যাই হোক, আমার যা ভিডিওটা দেখছেন, আমার ভিডিওগুলো তোমার কাছে কেমন লাগে ব্লগ ভিডিওগুলো, তো সবাই একটা কমেন্ট করে জানাইবেন। আর যারা যারা এখনও পেজটা ফলো টলো দেন নাই, হ্যাঁ সবগুলো একটা দয়া ধর্ম করিয়ে আমাকে একটা ফলো টলো করে দেবেন, আমাকে না কাজ করার সুযোগ সুবিধা করে দেবেন, যাতে আমরা কাজ করার আগ্রহ না হারে ফেলাই। আমার রংপুর ক্যান্টিন, তারপরে সৈশ্যামাদের, তারপরে হচ্ছে কারমাইকেলের যত ভাই ব্রাদার আছেন সবাই আমার পেজটা একেবারে ফলো করে দেবেন। তারপর স্বরূপ কৌশল ভাই টাটা দিয়ে শেষ করে দিই। তারপরে যে আমরা টাটা দিয়ে দিন, টাটা গুড বাই।